আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। মানে এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই। কবে, কোন সালে, কোন ডেটে, কি বারে কিয়ামত হবে কেউ বলতে পারবে? কেউ পারবে না। প্রশ্ন করলেন এই ব্যক্তি, এবং 4টা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন, কিয়ামত কবে হবে। 4টা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত সম্পর্কে সচেতনতা এটা আসলে নিছক কোনো জ্ঞান নয়, তাই না? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না। মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। তারপরে তিনি আবার প্রশ্ন করলেন, ফাখবিরনি আন আমারাতিহা। তাহলে আমাদেরকে কিয়ামতের কিছু আলামত বলে দিন। আবার প্রশ্ন করার কি দরকার ছিল, যখন নবীজি বললেন আমি জানি না? যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকে, যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল? তিনি আবার প্রশ্ন করলেন, তাহলে আলামত বলে দিন। এবার নবীজি বলছেন 2টো আলামত। কয়টা বলছেন এই হাদিসে? 2টো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন। একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, যার গায়ে ছিল ধবধবে সাদা পোশাক এবং যার চুলগুলো ছিল অত্যন্ত কুচকুচে কালো, অত্যন্ত কালো। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। তিনি তার 2 হাঁটুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাঁটুর সাথে লাগিয়ে দিয়ে বসলেন। অনেকটা আমরা তাশাহুদে যেমন করে বসি ঠিক এভাবে। মসজিদে আসলেন অত্যন্ত সুন্দর কাপড় পরে। এখান থেকে একটা শিক্ষা আছে, আমরা যখন মসজিদে যাব আমাদের উচিত হবে আপনার সামর্থ্যের সেরা পোশাকটা পরা। পারা যাবে ইনশাআল্লাহ? এসে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন এবং তার 2 হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু বা থাই এর উপরে রাখলেন। ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। এরপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, সবচেয়ে কৃপণ ব্যক্তি সে যার সামনে আল্লাহর রাসূলের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না। তো যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়বেন। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক 10 বার আপনার প্রতি রহম করবেন, আপনার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই ব্যক্তি এসে তার 2 হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে রেখে তাকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দিবে বা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। 1 নাম্বার। 2, ওয়া আন তুকিমাস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে 5 ওয়াক্ত। ওয়া আন তুতিয়া যাকাহ, এবং তুমি যাকাত প্রদান করবে। নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলে যাকাত প্রদান করবে। ওয়া তাসুম রমাদান, রমাদান মাসে সাওম পালন করবে। এবং সামর্থ্য হয়ে গেলে তুমি হজ সম্পাদন করবে। এই 5টাকে বলা হয় ইসলামের পিলার। কি বলা হয়? ইসলামের ভিত্তি। আর ইসলামই একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে স্বীকৃত, অন্য কিছু স্বীকৃত নয়। পৃথিবীতে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া কোনো দিন ছিলও না আসলে। তো যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম, যে প্রথম যে বিষয়টা তিনি বলেছেন ইসলামের ডেফিনেশন, এখানে প্রথমে বলেছেন তাওহীদ অর্থাৎ শাহাদা। এখানে 2টা অংশ আছে, একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে সুন্নাহ। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আপনি তাওহীদের সাক্ষ্য দিচ্ছেন। আর এটা দ্বীনের প্রথম খণ্ড, প্রথম অংশ, প্রথম পিলার।
এই দিনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অন্য কোন রিলিজন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরা আলী ইমরানের আয়াতগুলো পড়েন, 85 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা যেটা গ্রহণীয় তার নাম হচ্ছে ইসলাম। আর কোনো প্রয়োজন আছে? আল্লাহর কথার বাইরে কারো কথা দরকার আছে? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি ছাড়া কোনো ইলাহ নাই। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াল মালায়েকা, মালায়েকা সাক্ষ্য দিচ্ছেন, ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, এবং যারা জ্ঞানী সম্প্রদায় সত্যসেবী তারাও সাক্ষ্য দিচ্ছে। তো আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সেই আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আর কিছু দরকার আছে? একই সূরায় আবার আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে তার কাছ থেকে কোশ্চিন কালেও কিছু কবুল করা হবে না। এই সূরায় আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন আও কারহা, অথচ আসমান সমূহে এবং জমিনের প্রতিটা সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। আর কোনো প্রমাণ দরকার আছে? এই দিনটা কি আংশিক না পরিপূর্ণ? সূরা মাইদায় চলে যান, আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজের দিন এই আয়াত নাজিল হয়েছে, যেদিন নবীজি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, ছেড়ে যাচ্ছি দুটো বস্তু, কোরআন এবং সুন্নাহ। ওই দিন এই আয়াত নাজিল হয়েছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য এই দিন ইসলামকে কামিল করলাম, পরিপূর্ণ করলাম। ইসলামে ঢোকানোর কিছু অবকাশ নাই, বের করারও কোনো সুযোগ নাই, পরিপূর্ণ। ওই যে একটা আয়াত পড়লাম শুরুতে, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, সূরা নাহল 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, অর্থাৎ কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই, যেটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। এমন কিছু নাই যেটা কোরআনে আল্লাহ ব্যাখ্যা করেননি, এমন কিছু নাই। ওয়া হুদান, এবং এটা হেদায়েত, ওয়া রাহমা, এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এটা সুসংবাদ। এরকম আয়াত আর অনেক জায়গায় আছে, স্পেশালি সূরা কাহফের 54 নম্বর আয়াতেও আছে, আর অনেক সূরা বানী ইসরাঈলের মধ্যেও আছে। সবগুলো বললে আমাদের টাইম চলে যাবে, অল্প করে বলছি। তো আল্লাহ বলছেন কোরআন এবং সুন্নায় সবকিছু ব্যাখ্যা করা আছে, এবং এই দুটা হচ্ছে ইসলামের দুইটা মেইন পিলার। এই দুইটার উপরে দিন ইসলাম পরিপূর্ণ, ঢুকানোর কোনো সুযোগ নাই, বের করার সুযোগ নাই। ইসলাম কি শুধু ইবাদত করতে শিখায়, না আপনার পরিবারের চর্চাও শিখায়? ইসলামে কি শুধু পারিবারিক হেদায়েতই আছে, না সামাজিক হেদায়েতও আছে? শুধু কি সামাজিক আছে, নাকি রাষ্ট্রীয় এবং অর্থনৈতিকও আছে, নাকি সবই আছে? উত্তর কোনটা? সব আছে, এটা মেনে নেন। এখন আমল করতে গিয়ে যদি আপনি না পারেন সেটা আলাদা বিষয়। আমল করতে গিয়ে হয়তো আপনি পারছেন না, আপনি ইবাদত করতে পারছেন, হয়তো পারিবারিক বিষয়টা পারছেন না, বা পারিবারিকটা পারছেন, সামাজিকটা পারছেন না, সামাজিকটা পারছেন, পলিটিক্যালটা পারছেন না। না পারার বিষয়টা ডিফারেন্ট। আগে আকীদা ঠিক করেন যে ইসলামে আছে সমাধান। আকীদা ঠিক করে যদি কেউ আমল করতে নাও পারে, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করতে পারেন। আল্লাহ পাক মাফ করতে পারেন যে আমার বান্দার আকীদা ঠিক ছিল, যে সে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে, এরপরে সে আমল করতে গিয়ে পারে নাই বিভিন্ন কারণে। হতেই পারে, সবসময় একরকম সিচুয়েশন থাকে না, তাই না? কিন্তু যদি আকীদাই ঠিক না থাকে, যদি কেউ মনে করে না ইসলামে সব কিছু নাই, এটা এই যুগে চলে না ওই যুগে চলতো, ইসলামের বিধানগুলো সব মৌলবাদী বিধান, এগুলো চলে না ওই যুগে, এই যুগে চলে না ওই যুগে চলতো, এগুলো করতে গেলে আমরা পিছায় পড়বো, আকীদায় যদি গলত থাকে তাহলে তো সমস্যা। তখন কবরে যখন প্রশ্ন করা হবে মা দীনুক, সে বলবে লা আদ্রি লা আদ্রি, তোমার দিন কি? সে বলবে আমি জানি না, আমি জানি না। কারণ দুনিয়াতে ইসলামকে পরিপূর্ণরূপে সে স্বীকার করে নাই। এখন আমাদের প্রথম কাজ স্বীকার করে নেওয়া যায় ইসলামের সমাধান আছে। আপনি এখন আমল করতে পারবেন না, আমিও জানি। কেউই এখন ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো পালন করতে পারবে না, পুরো সিচুয়েশনটাই ডিফিকাল্ট।
এবং ইসলামের মুসলিমদের বিপক্ষে। মাক্কি যুগে, যেখানে মক্কার জাহিলিয়াত ছিল, ওই যুগে কি ইসলামের সমস্ত বিধানগুলো বাস্তবায়ন করা গেছে? সম্ভব হয়? হয় না। পুরো বিশ্বের অবস্থা মক্কার চেয়ে কোনো অংশে কম না। এখন আপনার দুই চোখ লাগবে, বাইরের চোখ আর ভিতরের চোখ দিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে অবস্থা চলছে এটা মাক্কি জাহিলিয়াতের চেয়ে কোনো অংশে কম না। তো এখানে যদি আপনি শুরুতেই সব কিছু ইম্পোজ করতে চান, পারবেন না, এবং এটা ভুল হবে। বরং বেসিক প্রাইমারি জিনিসগুলো দিয়ে শুরু করতে হবে। নামাজ দিয়ে শুরু করেন, জ্ঞান চর্চা দিয়ে শুরু করেন, ইত্তেবায়ে সুন্নাহ দিয়ে শুরু করেন, পারিবারিক আদর্শ সুন্দর করার দিক দিয়ে শুরু করেন, সামাজিক কাজ করেন, বেসিক জিনিসে শুরু করেন। আগে যদি চলে যান খেলাফতে প্রতিষ্ঠা করব, বড় বড় টার্মগুলো আগে ইউজ করেন, আপনি ভুল করবেন। কারণ বেস ঠিক নাই। একটা বাড়ি বানাবেন যার ভিত্তি নাই, এখানে 10 তলা 20 তলা উঠবে? এটা প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন, কোন ব্যক্তি? ওই যে ধবধবা সাদা জামা পরা ব্যক্তি, মনে আছে না ভুলে গেছেন? সে কোথায় বসে আছে? হ্যাঁ, সামনে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে, হাত কোথায়? উরুর উপরে। উস্তাদের সামনে বসার আদব এটা, উস্তাদের সামনে বসার আদব। দ্বিতীয় প্রশ্ন করছে, এবার সেই ব্যক্তি বলছে সদাক্ত, আপনি সত্য বলেছেন। এবার পাশে ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ফা আজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করলো, নিজেই আবার সত্যায়ন করছে। কে এই ব্যক্তি? কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে? আপনি জানতে এসেছেন, একটা বিষয় জানতে এসেছেন, উত্তর পেলেন, আপনি নিজেই বলছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন, তার মানে আপনি আগে থেকে জানেন, তাই না? এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনের প্রতি। 6 নাম্বার, ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি ঈমান আনবে, বিশ্বাস করবে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে, এর নাম হচ্ছে ঈমান। মনে থাকবে? কয়টা বিষয়? 6টা। এখানে একটা কথা আমি বলি, আগেও বলেছি আবার বলছি, এই 6টা বিষয় গায়েবের বিষয়। এগুলোকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। পারবেন? পারবেন না। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল পরীক্ষা করা যায়? যায় না। এগুলো কিসের বিষয়? গায়েবের বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে, এদের জন্যই হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো ঈমানের 6 পিলারকে 3টা কাজ করতে হবে: মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। যারা শুধু বিশ্বাসটাকেই সবকিছু মনে করে, এদেরকে বলা হয় মুরজিয়া বা শৈথিল্যবাদী। আর যারা কাজ করতে গেলেই পান থেকে চুন খসলেই কাউকে কাফের বলে ফেলে, এদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারেজি। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে মাঝখানে। ঈমানের বেইজ হচ্ছে দুটো জিনিস: মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি। কাজে বাস্তবায়ন হচ্ছে ফুরু বা শাখা। কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয়, কবিরা গুনাহ করে ফেলেন, আপনি কাফের হবেন না, বরং ফাসেক বা জালেম হতে পারেন। এবং কবিরা গুনাহ করে ফেললেই কাউকে হত্যা করা জায়েজ নাই, তার তওবার দরজা কি আছে? খোলা আছে। এই হলো ঈমান। তারপরে তিনি আবার প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কথা বুঝতে পারছেন? খুব ডিফিকাল্ট। কথাটা বলা সহজ, আমল করা খুব ডিফিকাল্ট। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান, আত্মশুদ্ধি, আল্লাহ কনসিয়াসনেস। যদি কারোর মধ্যে ইহসান থাকে, সে কি পাপ করতে পারবে?
সে কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন, প্রত্যেকটা কাজে, ইবাদতে, ব্যবসায়, মুআমালাতে, সামাজিক বিষয়ে, চাকরি বাকরি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বিষয়ে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কি কারো পক্ষে পাপ করা সম্ভব? এই চেতনাটা আল্লাহ পাক জাগ্রত করতে বলেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলে, আকীদায়, মুআমালাতে ইহসান দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই ইহসানের সাথে একটা শব্দ সম্পর্কিত, এর নাম হচ্ছে তাকওয়া। একটা আপনাদের এখানে সি বিচ আছে না? ধরেন একটা সি বিচের মধ্যে কিছু কাচের টুকরা ফেলে দেওয়া হয়েছে, ছোট্ট একটা জায়গায় সৈকতে কাচের কিছু টুকরা ফেলে দেওয়া হয়েছে। আপনাকে বলা হলো যে এর উপর দিয়ে হাঁটেন। এখন আপনি কিভাবে হাঁটবেন? নর্মালি হাঁটবেন না পাগুলো ফেলে ফেলে খুব কেয়ারফুলি হাঁটবেন? এই হাঁটাটা হচ্ছে তাকওয়া। এই হাঁটাটার এক্সাম্পল হচ্ছে তাকওয়া। মানে এই কাচের টুকরাগুলো হচ্ছে গুনাহ, শয়তানের ট্র্যাপ, ফাসাকি, জুলুম, অন্যায়, অত্যাচার, পাপ। এখান থেকে বেঁচে বেঁচে আপনাকে পা ফেলতে হবে, এর নাম তাকওয়া। আর কখন ফেলা সম্ভব হবে? যখন আমি ফিল করব আল্লাহ আমাকে দেখছেন। এই কনসিয়াসনেস না থাকলে এটা হবে না। টেবিলের তল দিয়ে আপনি ঘুষ দিচ্ছেন, যে নিচ্ছে সে যদি ওই সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন, নিতে পারবে? ব্যবসা করছেন, মাপে ওজন কেউ দেখছে না, কাস্টমার দেখে নাই, আপনি দেখছেন, বুঝতে পারছেন। আপনি যদি ওই সময় চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন, এ দেখে নাই, আপনি কি কম দিতে পারবেন? পারবেন না। বোনের সম্পত্তি আপনি সিস্টেম করে নিতে পারেন, বোন শিক্ষিত না, বোঝে না, আপনি চিন্তা করছেন আল্লাহ তো আমাকে দেখছেন, পারবেন নিতে? প্রতিটা কাজ যদি এতটুকু মানুষ ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন, আপনি পারবেন না করতে। এরপরেও যদি পাপ হয়ে যায়, দেন তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক এনায়েত করুন। এটা 3 নম্বর প্রশ্ন ছিল। 4 নম্বর ছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। মানে এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই। কবে, কোন সালে, কোন ডেটে, কি বারে কিয়ামত হবে কেউ বলতে পারবে? কেউ পারবে না। প্রশ্ন করলেন এই ব্যক্তি, এবং 4টা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন, কিয়ামত কবে হবে। 4টা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত সম্পর্কে সচেতনতা, এটা আসলে নিছক কোনো জ্ঞান নয়, তাই না? কিয়ামত সম্পর্কে সচেতনতা এটা কিন্তু অহেতুক কোনো জ্ঞান চর্চা নয়, বরং 4টা মৌলিক প্রশ্নের একটা করা হয়েছে, কিয়ামত কবে হবে। যদি আপনি সবগুলোকে ভাগ করেন, 25% হচ্ছে এই প্রশ্নটা। কথা বুঝতে পারছেন? এটা 25%। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না। মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, তারপরে তিনি আবার প্রশ্ন করলেন, ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাদেরকে কিয়ামতের কিছু আলামত বলে দিন। আবার প্রশ্ন করার কি দরকার ছিল, যখন নবীজি বললেন আমি জানি না? যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকে, যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল? তিনি আবার প্রশ্ন করলেন, তাহলে আলামত বলে দিন। এবার নবীজি বলছেন 2টো আলামত। কয়টা বলছেন এই হাদিসে? 2টো। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। মানে একবার ব্যাখ্যা করেছি, সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে, হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে। মানুষ হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে, ন্যায়কে অন্যায় বানাবে, অন্যায়কে ন্যায় বানাবে, সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে, মানদণ্ড উল্টে যাবে, এবং এগুলো পরোয়া করবে না মানুষ। আর একটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিতে পারে। এটা জলজান্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর। ফ্যামিনিস্ট রেভলিউশনের কারণে এবং সুদের কারণে এমন একটা অবস্থা মুখোমুখি হয়েছে বিশ্ব, যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না, ফুরসত নাই, এবং সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতেই। শেষে কি হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয়, এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয়। এই গর্ভের মধ্যে স্পার্ম ইনজেক্ট করা হয়, জাইগোট গঠন করে, বাচ্চা কনসেপ্ট করে। কথা কি বুঝতে পারছেন? গর্ভ ভাড়া নিয়েছে, নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে। 9 মাস এখানে বাচ্চাটা বড় হবে। এই 9 মাস এই দরিদ্র মেয়েটাকে
অনেক খাওয়ানো হবে, পরানো হবে, সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে, ভালো মন্দ খাওয়ানো হবে, কারণ ওই সন্তানটার ভালোর জন্যে। এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে, বাচ্চাটা সে রিলিজ, সে খালাস, ও ডলার নিয়ে চলে যাবে। সন্তান জন্ম দেওয়ার বিনিময়ে $10,000, $20,000, $50,000, এই যে গর্ভ ভাড়া নেওয়া হয়েছে। এই যে বাচ্চাটা হলো, এই বাচ্চাটা কার? মালিকের। দাসী তার মনিবকে জন্ম দিল, হাদিস বাস্তব। এই ব্যাখ্যাটা আজকে থেকে 1400 বছর আগে করা সম্ভব ছিল না। কথা বুঝতে পারছেন না? এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বে আপনি করতে পারবেন। এই জন্য কোরআন সুন্নাহকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না, যুগের সাথে মেলাতে তো হবে। যুগের সাথে যদি আমি না মেলাই, তাহলে কোরআন সুন্নাহকে দিয়ে যুগ জিজ্ঞাসার জবাব বের করতে পারবো না। এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে 100 বছর আগেও করতে পারতেন না, কিন্তু এখন পারবেন। সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখন এই বিশ্বে। নবী যেটা বলেছিলেন, আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। আরেকটা বলেছিলেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখবে সমাজের, মাইন্ড করবেন না, যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর, রাখাল শ্রেণীর, নগ্ন পদের, খালি পায়ের, নগ্ন গায়ের, মানে গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, এমন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, ফান্তাজির সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। বিগত 200 বছরে বিশ্ব দেখে নাই এত হাইলি টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা। অমুকের 100 তলা তো অমুকের 200, অমুকের 200 তো অমুকের 300। এটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, বিশ্ব, সব জায়গায় এই দৃশ্য দেখা যাচ্ছে। সমাজে দেখেন কিছু মানুষ ছিল যাদের টাকা পয়সা ছিল না, আজকে দেখবেন বিল্ডিং তুলছে 10 তলা, 20 তলা, 50 তলা। অনেক রাষ্ট্র ছিল, ওই যে বেদুইন রাষ্ট্র ছিল, মধ্যপ্রাচ্যের দিকে তাকাবেন, আগে জামা পরার টাকা ছিল না, ব্ল্যাক গোল্ড পেয়েছে, তেল উঠাইছে আর খাইছে। উঠাইছে আর খাইছে না, উঠাইছে আর আমেরিকাকে দিছে, দিয়ে ডলার নিছে, নিয়ে উঁচু উঁচু বিল্ডিং, তোমার 100 আমার 110, এবং এটা গর্বের বিষয় ওদের কাছে এখন। এই দৃশ্যের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, একটা কমন প্রশ্ন করি এখন, যে ব্যক্তির টাকা নাই সে কেমন করে বিল্ডিং তুলবে? এই উত্তরটা দেওয়ার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। উত্তর খুব সহজ। একজন ব্যক্তির টাকা নাই, সে কিভাবে 20 তলা বিল্ডিং করতে পারে? উত্তর দেন, কিভাবে বলেন? শুধু অবৈধভাবেই নয়, অবৈধভাবে তো একটা অপশন আছেই। কিভাবে? এক্স্যাক্টলি, সুদের মাধ্যমে। সুদ ছাড়া অন্য কোনো অপশন নাই। এবং আমি এখন যে ফ্ল্যাটে ভাড়া আছি, মনে করেন যেই ফ্ল্যাটে ভাড়া আছি সেই ফ্ল্যাটের ভাড়ার টাকা আমি যে দিচ্ছি, এই যে ফ্ল্যাট মালিকরা যে ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া তুলে এই ভাড়ার টাকা থেকে লোন শোধ করছেন ব্যাংকের, এখন আমি সুদ খাচ্ছি না? আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম তাহলে, কারণ আমার টাকা দিয়ে সে সুদের ঋণ পরিশোধ করছে। এটা সেই যুগ, যেই যুগে একটা মানুষও সুদ থেকে বাঁচতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ। বাঁচতে পারবে কারা? ওই যে ছোট্টখাটো দ্বীপে যারা বাস করে, সোসাইটির সাথে কোনো সম্পর্ক নাই, ওরা হয়তো পারতে পারে। নাগরিক জীবনে কেউ সুদ থেকে বাঁচতে পারবে না। এই যুগের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, একটা যুগ আসবে যখন সমাজের প্রায় প্রতিটা মানুষ সুদ খাবে, যে খাবে না তার গায়ে